একটা কাজ করে দিতে পারবেন? কি কাজ করে ফেলেন? আমার এই কোল বালিশটার ঠিক এই জায়গায় দুইটা চোখ, একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন? ঠিক যেমন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয়। ধন, পাগল ছাগল আসে জানি কোথার থেকে। আল্লাহ যে কত আইটেমের পাগল বানাইছে দুনিয়াতে। আমার ছেলে ওর মাথাটা ঠিক করে দিন। আপনি প্রবলেমটা বলেন না, শুনুন। আমার ছেলে মেয়েদেরকে ভয় পায়। আপনি একটু বাইরে গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে। আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন? অস্বস্তি, আনইজি ফিল করি, নার্ভাস লাগে, হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে। কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ, সেটা কি আপনার আছে? শোনেন, মেয়েদের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ আছে, শুধু মিশতেই পারি না। একটা উপায়ে প্রবলেম সলভড। আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন। বন্ধু, তুমি নাকি বিয়ে করছো, জানাওনি কেন দুষ্টু? আরে না, যা। আন্টি কিন্তু আমাকে সব কিছু বলেছে। এই যে দেখ, অনেকগুলো মেয়ের ছবি থেকে 3টা মেয়েকে বাছাই করে ফাইনাল করেছি। এখান থেকে এই মেয়েটাকে পছন্দ করবি, সেইটাই হবে আমার ছেলের বউ। মা, আমি আজকে আর কোনো ছবি দেখতে যাচ্ছি না। এত লজ্জা পেতে হবে না, দেখ তো, এই যে রেখে গেলাম। ঠিক আছে, চ্যাম্পিয়ন চুজ কর। Can I hug you? বিয়ের পর মাত্র একেবারে একের। তাছাড়া আমাদের ভাগ্যটা তো একটু কিন্তু আছে, তাই না? আবার শোনো, তুমি মিউতিকে বলবা পাত্রপক্ষের সামনে সে যাতে কোন রকম কথা না বলে। মিতুকে আমার ভীষণ পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আপনারা যদি অনুমতি দেন, তাহলে ছেলে এবং মেয়ে দুইজন আলাদা কথা বলুক। না না, কথা আবার কিসের? এটা চরম বিয়াদবি। মানে না না না, আমার মনে হয় ওদের দুজনের কথা বলা উচিত। হ্যাঁ, মানে তাতে দুজন দুজনকে চিনলো, জানলো। মিতু, মা, আব্দুলকে নিয়ে যাও। ওই যে এসে গেছে, কথাবার্তা হলো। কিসের কথা শেষ? ওরা তো কোনো কথাই বলে নাই। মানে এত কথা মুখে বলতে হবে কেন? চোখে চোখেই তো অনেক কথা হয়, তাই না? কি মা, তোমরা কথা বলো নাই? জি আন্টি, আমি তো কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি তো কথা বললোই না আন্টি। মেয়ে কি তোতলা? না না, ওই লাজুক তো কথা আটকে যাচ্ছে, তাই। তুমি কি তোতলা? আবার কথা বলো তো। একটু বেশি না আন্টি। মেয়ে যে তোতলা সেটা আপনারা আগে জানাননি কেন? এই বিয়ে ক্যান্সেল। আই চল, আয়। ঝিমানো মুরগির মতো ঝিমাচ্ছিস কেন? বাকি যে 2টা ছবি আছে, ওখান থেকে আরেকটা মেয়ে সিলেক্ট কর, ওটাই ফাইনাল। ওর সঙ্গেই তোর বিয়ে দিব। না মা, আমি মিতুকে মনে মনে বউ ভেবে ফেলেছি। তুমিও ওকে মেনে নাও। তুমি যদি মেনে না নাও, তাহলে আমি জীবনে কাউকে বিয়েই করবো না। ছেলে বলে কি? মা, এটা আমার ফাইনাল ডিসিশন। তোর বউ তোতলা হোক, বোবা হোক, তাতে আমার কি? তুই বুঝবি। এই যে নতুন জামাই, ক্যামেরায় তাকান। আরে ক্যামেরায় ক্যামেরায়, আমার কাছে হাত রাখেন। আরে কাঁধে হাত রাখেন, কাঁধে। আরে লজ্জা বলে চলবে? কাঁধে হাত রাখেন। থ্যাংক ইউ। শুনেছি আপনি নাকি নিজ ইচ্ছায় খুশি মনে বিয়েতে রাজি হয়েছেন। বসেন। হ্যালো, আমার একটা বিষয় শেয়ার করার দরকার ছিল। দেখুন, আমি জীবনে কখনো কোনো মেয়ে মানুষের সাথে মিশিনি, কিন্তু বিয়ে যেহেতু করেছি, এখন তো মিশতেই হবে। আমাকে একটু সময় দিতে হবে। কতদিন আমি আলাদা ঘুমাবো? এই ছিল আমার কপালে, এমন বাসর ঘর আমি চেয়েছিলাম। বুঝলে মা, আমার ছেলেটা একটু সহজ সরল,
বাট ভেরি গুড বয়। কেমন গুড বয় সেটা আমি জানি মা। এমন হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। জি, বিশাল কপাল আমার। সেই কপালের জোরে একটা বলদ জুটেছে জীবনে। মা, কি নাস্তা দাও। এতদিন আমার হাতে খেয়েছিস, এখন থেকে বৌমার হাতে রাস্তা খাবে। এটা কি করলি? আমি তো তোর কাছে এটা আশা করি নাই। আমার ফার্স্ট অ্যানিভার্সারিতেই আমার বাসর হবে। এই 1 বছরে আমি ঠিক হয়ে যাব, আমার প্রবলেম সলভ হয়ে যাবে। মা, আমি অফিস যাচ্ছি। লাঞ্চ বক্সটা মা। মা এখন থেকে রেস্টে থাকবে। বন্ধু বলো, আজকে মিতু আমাকে নিজ হাতে লাঞ্চ বানিয়ে দিয়েছে। তুমি বাসায় যাওয়ার আগে বাবুর জন্য একটা ফুল হলো নিয়ে যেও। হাত দেখি, হাত দেখি, দেখি না, হাত দেখি। মুখে কি? খবরদার, পাশে শুবেন, কোল বালিশ রাখেন। কি বললাম? রাতুল ভাইয়া নাস্তা করতে আসেন। রাতুল ভাইয়া। বৌমা কি বলছো? রাতুল ভাইয়া? আমি ভাইয়া বলি নাই তো মা। স্পষ্ট শুনলাম তুমি ডাকছো রাতুল ভাইয়া। ভুল শুনেছ মা। ভুল বোঝার বয়স তো এখনো মনে হয় আমার হয় নাই। আচ্ছা ঠিক আছে। রাতুল ভাইয়া নাস্তা করতে বসে। মাত্র তো শুরু, তুই বুঝবি এবার ঠেলা, পারলে ঠেলা সামলা। রাতুল ভাইয়া, এই যে আপনার কফি। রাতুল ভাইয়া, এই নিন টাওয়াল। রাতুল ভাইয়া, আপনার লাঞ্চ বক্স। তোর সাথে আমার একটা গোপন কথা শেয়ার করার আছে। ঠিক আছে, কিন্তু এইখানে কেন? আমার স্ত্রী মিতু আমাকে ভাইয়া বলে ডাকে। বিয়ের এতদিন পার হয়ে গেছে, এখনো হাজবেন্ড হতে পারলি না, ভাইয়া হয়ে ঝুলে আছিস। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করিস না। আচ্ছা শোন, তোকে একটা পরামর্শ দিয়ে দিই। ঠিক আছে, শোনো, তুমি আর আমাকে ভাইয়া বলে ডাকবে না। কেন? কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ হতে চাই। One minute. এই ছিল আমার কপালে। আল্লাহ যেন এমন জামাই আমার শত্রু কেউ না দেয়।